বড়দিন। আশাময়ী নারীর আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। বড়দিন হচ্ছে খুব আনন্দের সময়, যখন আমরা ঈশ্বরের প্রশংসা করি আর প্রভু যীশু খ্রিস্টের জন্ম উদযাপন করি অন্তরের সাথে। এর থেকে আশ্চর্যজনক আর কি হতে পারে যে ঈশ্বর মানুষ হয়ে আমাদের মধ্যে নেমে এলেন সমগ্র মানব জাতিকে তার পাপ থেকে উদ্ধার করার জন্য। যদিও বড়দিন সত্যি করেই সারা বছরের মধ্যে সবচেয়ে সুন্দর সময়, আমাদের অনেকের জন্য আগের মতো বড়দিন আর সেই আনন্দ বহন করে আনে না, যা আমরা বহু বছর আগে অনুভব করতাম। আমাদের বড়দিন এখন নানা জিনিস কেনা বেচার মধ্যে কেন্দ্রীভূত থাকে। প্রতি বছর এই সময়টা আমরা সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি এবং ভালো ভালো খাবার খাওয়ার মধ্যেই কাটিয়ে দিই। আমাদের ঘর সাজানোর জন্য আমরা টাকা পয়সা আর সময় খরচ করি। আমাদের পরিবার আর বন্ধু বান্ধবদের জন্য দামি দামি উপহার কিনি, দারুণ দারুণ রান্না করি, এই আশায় যে আমরা সন্তুষ্ট, আনন্দিত এবং তৃপ্তিবোধ করব। এই ধরনের উদযাপনের সমস্যা হলো যে সেটা অসম্পূর্ণই থেকে যায়। এগুলো সবই অতিরিক্ত বিষয়, যা এই সময় ক্ষণকালের জন্য আমাদের আনন্দ বাড়িয়ে দেয়, কিন্তু এগুলো প্রধান বিষয় নয়। আমরা অনেকটা মার্থার মতো হয়ে গেছি। আমাদের কি কি করতে হবে সেই দিকে কেবল নজর দিই, কিন্তু আমাদের মরিয়মের মতো হওয়া উচিত। যিশুর প্রতি মনোযোগ দিতে হবে। আমরা বাহ্যিক বিষয় থেকে আনন্দ পেতে চাই, কিন্তু এগুলো শেষ পর্যন্ত আমাদের অন্তরে শূন্যতা এনে দেয়। একমাত্র যিশুই আমাদের আত্মার শূন্যস্থানগুলো পূরণ করতে পারেন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বড়দিন যেভাবে উদযাপন করেন, তার সমস্যা হলো যে সেখানে প্রভু যিশু, যিনি এই সমস্ত সময়টার প্রধান ব্যক্তি, তাকেই আমরা বাদ দিয়ে যাই। এখন কি আমাদের রুখে দাঁড়িয়ে খ্রিস্টকে বড়দিনের প্রকৃত কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে নিয়ে আসার সময় হয়নি, যেখানে সত্যিকারেরই তার থাকার কথা? জিরোমিও তার 29 অধ্যায় 13 পদে বলে, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। আচ্ছা, এই অন্বেষণ কথাটি কি তোমাকে প্রভু যিশুর জন্মকাহিনীর কোনো একটি বা একাধিক চরিত্রকে মনে করিয়ে দেয়? ও হ্যাঁ, পূর্বদেশীয় পণ্ডিত। ঠিকই বলেছ। একটা সময়ে ক্রিসমাস কার্ডের ওপরে তাদের দেখতে পাওয়া যেত, আর আমাদের বড়দিনের পছন্দের গানের মধ্যেও আমরা তাদের পেয়ে থাকি। আর যিশুর জন্মকাহিনীর দৃশ্যে আমরা বেশিরভাগ সময়ই তাদের মরিয়ম, যোসেফ ও শিশু যিশুর পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। জানো, বড়দিনের সমস্ত চরিত্রগুলির মধ্যে আমার এই পণ্ডিতদের সবথেকে রহস্যময় বলে মনে হয়। আমরা তাদের সম্পর্কে বেশি কিছু জানি না, এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেও আমাদের অসুবিধা হয়। এই কথা কেন বলছো তুমি? আসলে মরিয়ম ও জোসেফ এবং হয়তো মেষপালক, যারা সাধারণ মানুষ ছিলেন, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুব সোজা, কিন্তু পণ্ডিতদের সাথে সম্পর্ক স্থাপন করা আমাদের কাছে খুবই কঠিন হয়ে পড়ে। প্রকৃতপক্ষে বড়দিনের গল্পের সব চরিত্রগুলির মধ্যে সম্ভবত পণ্ডিতদেরই আমাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল আছে। সত্যি? কিন্তু সেটা কিভাবে? এই পণ্ডিতরাই হচ্ছেন প্রথম পরজাতীয়, যারা যীশু খ্রিস্টের কাছে এসেছিলেন। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যীশুখ্রিস্টের অনুসন্ধানে পণ্ডিতদের যাত্রা এবং তাকে পাওয়ার পর তাদের প্রতিক্রিয়া আমাদের দেখায় যে প্রকৃত জ্ঞানের মূল ভাব কি হওয়া উচিত। আমরা একবার মথিলিখিত সুসমাচার থেকে দেখি পণ্ডিতরা কেন যিশুর অন্বেষণ করেছিলেন। হেরোদ রাজার সময় জিহুদিয়ার বৈতলেহেমে যিশুর জন্ম হইলে পর, দেখো, পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, যিহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্বদেশে
তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুসালেমও উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোকসাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? তাহারা তাহাকে বলিলেন, জিহুদিয়ার বৈতলেহেমে, কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে, আর তুমি যে জিহুদা দেশের বৈতলেহেম, তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন, যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন। তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময় দেখা গিয়েছিল তাহা তাহাদের নিকটে বিশেষ করিয়া জানিয়া লইলেন। পরে তিনি তাহাদিগকে বৈতলেহেমে পাঠাইয়া দিয়া কহিলেন, তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন। আর দেখো, পূর্ব দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল। শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার ওপরে আসিয়া স্থগিত হইয়া রহিল। তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন। মথি বলেছেন যে পণ্ডিতরা পূর্ব দিক থেকে এসেছিলেন। তারা পূর্ব দিকের কোন দেশ থেকে এসেছিলেন সেই কথা আমরা সঠিকভাবে জানতে পারি না, কিন্তু আমরা এটা জানি যে এই পণ্ডিত সম্প্রদায় মানুষদের বিষয়ে খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে পারস্য দেশ অর্থাৎ অধুনা ইরান দেশে প্রথমবার শোনা যায়। এই বিশেষ সম্প্রদায়ের মানুষদের মাজাই বলা হতো এবং তারা জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত দক্ষ ছিলেন। কৌতূহলের বিষয় হলো, মাজাইরা বিশ্বাস করতেন যে একজনই ঈশ্বর আছেন আর একমাত্র জাদুবিদ্যার মাধ্যমে তার উপাসনা করা সম্ভব। ইংরেজি ভাষায় ম্যাজিক কথাটা এই মাজাই শব্দ থেকেই নেওয়া হয়েছে। এই ৩ পণ্ডিত, যাদের মেজাই বা রাজা বলা হয়েছে, বহু দূর দেশ থেকে এসেছিলেন। ঐতিহ্যগতভাবে তাদের নাম হলো গ্যাসপার অথবা ক্যাসপার, মেলকিয়র এবং বালথাসার অথবা বালথাজার, কিন্তু বাইবেলে এই কথা নথিভুক্ত করা নেই। এই কথা মনে করা হয় যে তারা প্রাচীন পারস্য দেশ, এখনকার ইরাক, এমনকি আফ্রিকা থেকে এই নতুন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। হ্যাঁ, তারা ছিলেন অভিজাত বংশের শিক্ষিত, ধনী ও প্রভাবশালী মানুষ। তারা রাজাদের উপদেষ্টা, দার্শনিক এবং প্রাচ্যের প্রাচীন জ্ঞানে পারদর্শী ছিলেন। পণ্ডিতরা গণিত, কৃষিবিদ্যা এবং অন্যান্য বহু রকমের বিজ্ঞানের কৌশলী ছিলেন। প্রকৃতপক্ষে তারা এতটাই জ্ঞানী ছিলেন যে প্রাচ্যের অধিবাসীদের এই মেজাইদের জ্ঞান আয়ত্ত না করে এবং তাদের দ্বারা অভিষিক্ত না হয়ে রাজা হওয়া সম্ভব হতো না। তাহলে তাদের সময় তারা রাজা নির্মাণকারী ছিলেন, তাই না? একদম ঠিক কথা। আর এর থেকেই বোঝা যায় কেন তারা জিহুদীদের রাজার অন্বেষণ করেছিলেন। একবার কল্পনা করো, এই পণ্ডিতরা যখন মহাসমারোহে জেরুসালেমে এসে পৌঁছেছিলেন, তখন তারা নিশ্চয়ই নগরবাসীর কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন। এই অদ্ভুত বিদেশিদের উপেক্ষা করা কঠিন ছিল, কারণ তারা সারা শহর ঘুরে বেরিয়ে একজন নবজাত রাজার বিষয়ে খোঁজ খবর করছিলেন।
পণ্ডিতদের কাছে এটি কতটাই না বিস্ময়কর লেগেছিল যে যাদের জন্য সেই রাজা জন্মেছিলেন তারা না জানতো তিনি কোথায়, না তাদের মধ্যে তাকে নিয়ে কোনো প্রত্যাশা ছিল। আমাদের মতনই শোনাচ্ছে, ঠিক কি না? আমরা যারা বিশ্বাসী তারাই আসলে ঈশ্বরকে এবং তার বাক্যকে অবহেলা করতে অভ্যস্ত। ঠিক বলেছ। তুমি কি জানো, আশ্চর্যজনকভাবে প্রায় 600 বছর আগে বাবিলে বন্দিদশায় থাকার সময় মসিহের আগমনকালের বিষয়ে দানিয়েল ভবিষ্যৎবাণী করেছিলেন। দানিয়েলের ভাববাণীগুলি মাজাইদের গভীরভাবে আকর্ষিত করেছিল এবং তারা তারাদের মাধ্যমে যত্ন সহকারে হিসাব করে মসিহের আগমনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছিল। কয়েক শত বছর তারা প্রতীক্ষা করেছিলেন। সেই বিশেষ তারা যখন উদিত হলো, তারা বুঝতে পারলেন যে সেই সময় উপস্থিত। তারা তাদের উটগুলিতে উপহার সামগ্রীতে পূর্ণ করে সেই নবজাত রাজার অন্বেষণে বেরিয়ে পড়েছিলেন। যদিও ঠিক কোথায় তার সাক্ষাৎ পাওয়া যাবে সেই বিষয়ে তারা না জানলেও তারা এইটুকু জানতেন যে জেরুসালেমে গিয়ে তার বিষয়ে খোঁজ নিতে হবে। তাদের জ্ঞান বিপুল থাকা সত্ত্বেও তারা বুঝেছিলেন যে এই বিষয়ে তাদের জ্ঞান অপর্যাপ্ত। সেই পণ্ডিতদের মতো হতে গেলে আমাদেরও প্রশ্ন করতে ভয় পেলে চলবে না। জানার এই আকাঙ্ক্ষা আমাদের ভক্তি ও ভয়ের দিকে চালিত করে। হিতোপদেশ তার 1 পদে লেখা আছে, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। প্রাচীন প্রাচ্য দেশীয় পণ্ডিত হিসাবে তারা নিশ্চয়ই হিব্রু মসীহ সম্পর্কে ভাববাণীগুলোর সঙ্গে পরিচিত ছিলেন। বিশেষ করে পুরাতন নিয়মে বিলিয়ামের কথাগুলো, যাকব হইতে এক তারা উদিত হইবে, ইসরায়েল হইতে এর রাজদণ্ড উঠিবে, এটি আমরা গণনা পুস্তক তার 24 অধ্যায় 17 পদে পাব। আর তাই তারা যখন একটি নতুন তারা উঠতে দেখলেন যা তারা আগে কোনোদিনও দেখেননি, তারা সেটাকে তার তারা হিসাবে চিহ্নিত করলেন এবং বহু উপহার সহ সেটার অনুসরণ করলেন সেই নবজাত রাজার অন্বেষণে, যিনি জন্মগ্রহণ করবেন বেথলেহেমে, ঠিক যেমন মিখা ভাববাণী করেছিলেন। মিখা তার 5 অধ্যায় 2 পদে লেখা আছে, আর তুমি হে বেথলেহেম ইফরাতা, তুমি জিহুদার সহস্র গণের মধ্যে ক্ষুদ্র বলিয়া অগণিতা। তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাক্কাল হইতে, অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। তুমি ঠিকই বলছো। অনেক বিদ্বানরা মনে করেন যে যখন মাজাইরা যিশুর কাছে পৌঁছান তখন তার বয়স আনুমানিক 1 থেকে 2 বছর ছিল। সে সময় মরিয়ম ও জোসেফ বিবাহিত ছিলেন এবং বেথলেহেমে অবস্থান করছিলেন। তারা নবজাত রাজার কাছ থেকে কিছু গ্রহণ করতে চাননি। তারা শুধুমাত্র তিনি যা ছিলেন তার জন্যই তার আরাধনা করতে এসেছিলেন। এটি কি আশ্চর্যের বিষয় নয়? তারাটি যখন সেই গৃহের উপরে এসে থেমে গেল, পণ্ডিতরা অত্যন্ত আনন্দিত হয়েছিল, কারণ তাদের দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটেছিল এবং তারা অবশেষে রাজাকে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছিল। তারা ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। তারপর তারা তাদের ধনকোষ খুলে তাকে উপহার দিলেন, একজন রাজার উপযুক্ত উপহার। লক্ষ্য করুন, বাক্য বলে তারা তাদের ধনকোষ খুলেছিলেন। তারা কেবল তাদের থলির মধ্যে থাকা অনেক জিনিসের মধ্যে থেকে কিছু একটা বের করে দেননি, বরং যা তাদের কাছে অমূল্য ছিল সেটাই তাকে নিবেদন করেছিলেন। একদম ঠিক। সত্যিকারের উপাসনা হলো খ্রিস্টকে তার যথাযথ সম্মান দেওয়া এবং আমাদের কাছে যা মূল্যবান তা আনন্দ সহকারে তাকে অর্পণ করা। পরম্পরাগতভাবে এই উপহারগুলো খ্রিস্টের পরিচয় এবং তার ভবিষ্যৎ কার্য সম্পাদনের প্রতীক হিসাবে বিবেচিত হয়। স্বর্ণ হচ্ছে
রাজাকে দেওয়ার উপযুক্ত উপহার। কুন্দুরু হচ্ছে ঈশ্বরের জন্য উপযুক্ত উপহার, আর গন্ধরস হচ্ছে এমন একটি সুগন্ধি যা মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। তারা জানতেন এবং বিশ্বাস করতেন যে যিশু হচ্ছেন রাজা, ঈশ্বর এবং সেই ব্যক্তি যিনি আমাদের উদ্ধারের জন্য মৃত্যুবরণ করবেন। একসময় এক কৃষক ছিলেন যিনি মনে করতেন যে ঈশ্বরের শিশু হয়ে জন্ম নেওয়া ধারণাটি একেবারেই অযৌক্তিক। তবে তার স্ত্রী ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন এবং সেই শিশুর প্রতি তার সম্পূর্ণ বিশ্বাস ছিল, যিনি প্রথম বড়দিনে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার স্বামী তাকে খুব দুঃখ দিতেন, তাকে নিয়ে উপহাস ও ঠাট্টা করতেন। তিনি বলতেন, কেন ঈশ্বর নিজেকে আমাদের মতো মানুষ বানিয়ে ছোট করবেন? এটি একেবারেই হাস্যকর গল্প। এক বড়দিনে কৃষকের স্ত্রী গির্জায় গেলেন, কিন্তু তার স্বামী বাড়িতেই রয়ে গেলেন। তিনি চলে যাওয়ার পর বরফ পড়তে শুরু করলো। প্রথমে কয়েকটা হালকা ফোঁটা পড়ল, তারপর ধীরে ধীরে তুষারপাত তীব্র হয়ে উঠল এবং শেষ পর্যন্ত তা এক ভয়ঙ্কর তুষারঝড়ে পরিণত হলো। হঠাৎ করে কৃষক জানলায় একটা ভারী আঘাতের শব্দ শুনতে পেলেন, তারপর আরেকটি। তিনি বাইরে গেলেন দেখতে কি ঘটেছে। সেখানে তিনি মাঠের মধ্যে এক ঝাঁক বুনো হাঁস দেখতে পেলেন। তারা এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিচ্ছিল, কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন তুষারঝড়ের কারণে দিশাহারা হয়ে পড়েছিল। তখন তারা খামারে আটকে পড়ে গিয়েছিল, উঠতে বা তাদের পথ খুঁজে নিতে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছিল। কৃষক ভদ্রলোক তাদের সাহায্য করতে চাইলেন এবং রাতে আশ্রয়ের জন্য তার গোয়ালঘরও খুলে দিতে চাইলেন। আর তাই তিনি এই গোয়ালঘরের দরজা খুলে পেছনে দাঁড়ালেন, আশা করলেন যে হাঁসগুলো নিজেরাই ভেতরে ঢুকে যাবে। কিন্তু তারা কিছুই বুঝতে পারল না। কৃষক তাদের তাড়িয়ে ভেতরে নিতে চাইলেন, কিন্তু তারা চারিদিকে ছোটাছুটি করতে লাগলো। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি কিছু রুটি নিয়ে গোলাঘরের দরজা পর্যন্ত একটি পথ তৈরি করলেন, কিন্তু তবুও হাঁসগুলো কিছুতেই বুঝতে পারল না। তিনি যতই চেষ্টা করলেন, কিছুতেই তারা উষ্ণতা ও আশ্রয়ের জন্য গোলাঘরে ঢুকল না। তিনি খুব হতাশ হয়ে পড়লেন। ওরা কেন আমার কথা শুনছে না? তিনি মনে মনে ভাবলেন, ওরা কি দেখতে পাচ্ছে না যে এটি একমাত্র জায়গা যেখানে তারা বাঁচতে পারবে? আমি কিভাবে ওদেরকে আমাকে অনুসরণ করাতে পারি? তখন হঠাৎ তার মনে হলো, হাঁসগুলো কখনোই একজন মানুষকে অনুসরণ করবে না। যদি তিনি তাদের মতো হতে পারতেন, তাহলে তিনি তাদের বুঝিয়ে বলতে পারতেন গোলাঘর সম্পর্কে এবং তারপর তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারতেন। এই বিষয় ভাবতে ভাবতে তিনি উপলব্ধি করলেন যে এটাই তো সেই কারণ যার জন্য ঈশ্বর প্রথম বড়দিনে আমাদের একজন হয়ে এসেছিলেন। তিনি নিজেকে আরও বড় করে আমাদের প্রভাবিত করতে চাননি, কারণ তিনি তো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান। কিন্তু এই মহাশক্তিমান ঈশ্বর নিজেকে ছোট করেছিলেন আমাদের স্তরে আসার জন্য। তিনি আমাদের কাছে এসেছিলেন এই বিশৃঙ্খল জগতের মাঝে, আমাদের এলোমেলো জীবনের ভেতরে, যাতে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে যেতে পারি। আমাদের নিজস্ব পথে নয়, বরং তার কাছে নিয়ে যেতে পারেন। আজকের জগতে আমাদের কাছে বিপুল জ্ঞান ও উন্নত প্রযুক্তি রয়েছে। প্রয়োজনীয় সমস্ত তথ্য আমাদের হাতের নাগালে। তবুও সেই পণ্ডিতদের মতো আমরা সময়ের সংকেতগুলি সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। আমরা নিজেদের যিশুর অনুসারী বলে পরিচয় দিই, খ্রিস্টান বলে দাবি করি, কিন্তু বেশিরভাগ সময় আত্মা ও সত্যে তার উপাসনা করতে ব্যর্থ হই। আর যখন আমাদের সম্পদের বিষয় আসে, আমরা ব্যাগ খুলতে কুণ্ঠা বোধ করি। আমরা অভিযোগ করি যে নির্জনে প্রার্থনার জন্য সময় নেই, মণ্ডলীতে যাওয়া তো আরও দূরের কথা। কিন্তু পণ্ডিতদের খ্রিস্টকে খুঁজে বার করার এত তাড়া কেন ছিল? যদি সত্যিই এমন মহান রাজা জন্মগ্রহণ করে থাকেন, তবে অচিরেই তাদের নিজেদের দেশেও তার সংবাদ পৌঁছে যেত, তাই না? কিন্তু তারা অপেক্ষা করতে চাননি। তারা খ্রিস্ট রাজার উপাসনা করতে চেয়েছিলেন। তাই তারা তাকে খুঁজে পাওয়ার জন্য সবকিছু ছেড়ে
দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাত্রা শুরু করলেন। এখানে আমরা শিখি কিভাবে আমাদের ঈশ্বরের অন্বেষণ করতে হবে, শুধুমাত্র বিশ্বাসের সাথে নয়, বরং আন্তরিকতার সাথেও আমাদের তাকে খুঁজতে হবে। আশ্চর্যের বিষয় হলো যে খ্রিস্টের জন্মের ঘোষণা মেষপালকদের কাছে একজন স্বর্গদূতের মাধ্যমে করা হয়েছিল, কিন্তু পণ্ডিতদের কাছে হয়েছিল একটি তারার দ্বারা। ঈশ্বর তাদের উভয়ের সঙ্গেই তাদের নিজস্ব ভাষায় কথা বলেছিলেন। আমরা কি আজ সত্যি ঈশ্বরের অন্বেষণ করছি? যদি আমরা সত্যি বিশ্বাসের সাথে প্রভুকে খুঁজি, তবে ঈশ্বর নিজেকে আমাদের কাছে প্রকাশ করবেন, এমনভাবে যাতে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে সেটা প্রভুর কাছ থেকেই হচ্ছে। দেখো, বড়দিন কেবল খ্রিস্টের জন্মদিন বা সেই দিনটি উদযাপন করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ঈশ্বর যে আমাদের জন্য তার একজাত পুত্রকে দান করেছেন সেই বিষয়। যীশু খ্রিস্ট 2000 বছর আগে তার মহিমাময় সিংহাসন ত্যাগ করে মনুষ্যরূপে এই পৃথিবীতে এসেছিলেন, একমাত্র উদ্দেশ্যে আমাদের ঈশ্বরের সাথে পুনর্মিলিত করার জন্য। আমরা পাপের দাস ছিলাম এবং চিরতরে ঈশ্বর থেকে বিচ্ছিন্নও ছিলাম। যীশু খ্রিস্ট এই জগতে এলেন জীবনযাপন করতে, যেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করতে পারেন। তিনি ক্রুশে মৃত্যুবরণ করে আমাদের পাপের মূল্য পরিশোধ করলেন। তিনি মৃত্যুবরণ করলেন যাতে আমরা সত্যিকারের জীবন লাভ করতে পারি। বড়দিনের সপ্তাহখানেক আগে একটি পরিবার ঘর সাজানোর জন্য একটি যিশুর জন্মের দৃশ্য নতুন সেট কিনে নিয়ে এলেন। তারা সেটা খুলে দেখল যে সেখানে দুটি শিশু যিশুর মূর্তি রয়েছে। মূর্তিগুলো গুনে দেখে মা বললেন, কেউ নিশ্চয়ই ভুল করে এটি প্যাক করেছে। আমাদের একজন যোসেফ, একজন মরিয়ম, 3 জন পণ্ডিত, 3 জন মেষপালক, 2টি মেষশাবক, একটি গাধা, একটি গরু, একটি স্বর্গদূত, কিন্তু 2টি শিশু যিশু রয়েছে। মা, এ মনে হচ্ছে দোকানের কোনো একটি সেটের মধ্যে থেকে একটি শিশু যিশু কম হবে, কারণ আমাদের এখানে 2টি আছে। তোমরা 2 জন তাড়াতাড়ি দোকানে ফিরে যাও এবং ম্যানেজারকে গিয়ে বলো যে আমাদের কাছে একটি অতিরিক্ত শিশু যিশু এসে গেছে। তাকে বলো বাকি বাক্সগুলোর উপর একটা করে নোটিশ লিখে দিতে যে যদি কোনো সেটে শিশু যিশু কম থাকে তাহলে যেন 7126 নম্বরে কল করা হয়। আর তোমাদের গরম কোট পরে নাও, বাইরে প্রচণ্ড ঠান্ডা। দোকানের ম্যানেজার মায়ের বার্তাটি লিখে নিলেন, আর তারা পুরো সপ্তাহ অপেক্ষা করতে লাগলেন কারো ফোন পাওয়ার জন্য। প্রতিবার ফোন বেজে উঠলেই মা বলতেন, আমি নিশ্চিত এটা নিশ্চয়ই যিশু সম্পর্কে, কিন্তু প্রত্যেকবারে তিনি ভুল করছিলেন। নিশ্চয় কেউ না কেউ ফোন করবে, মা বললেন। আমরা আরও কিছুটা অপেক্ষা করি, যতক্ষণ না কেউ ফোন করে ততক্ষণ পর্যন্ত 2টি মূর্তিকেই একসঙ্গে গোয়ালঘরেই রেখে দিই। যখন বড়দিনের আগের রাত পর্যন্ত কোনো ফোন এলো না, মা জোর দিয়ে বাবাকে বললেন, তুমি একবার দোকানে গিয়ে দেখে এসো কোনো সেট অবশিষ্ট আছে কিনা। দোকানে যেতে বলছো? বাবা রেগে বললেন, বাইরে ভীষণ ঠান্ডা। ওহ বাবা, আমরা তোমার সাথে যাব, সোনু ও মীরা বলল, এবং তাড়াতাড়ি তাদের কোট পরে নিতে লাগলো। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের আলমারির দিকে এগোলেন। বিশ্বাসই হচ্ছে না যে আমি এটা করতে যাচ্ছি, তিনি বিড়বিড় করে বললেন। সোনু ও মীরা দৌড়ে আগে বেরিয়ে গেল, আর বাবা অনিচ্ছা সত্ত্বেও ঠান্ডার মধ্যে হাঁটতে লাগলেন। মীরা এবার আগে দোকানে পৌঁছালো এবং জানলার কাচের মধ্যে দিয়ে ভেতর দিকে তাকিয়ে বলল, একটাও নেই বাবা, মনে হয় সব সেট হয়তো বিক্রি হয়ে গেছে। বাবা সঙ্গে সঙ্গেই ফিরে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে ফিরে তারা দেখলেন মা নেই, আর অতিরিক্ত শিশু যিশুর মূর্তিটিও নেই। নিশ্চয় কেউ ফোন করেছে আর মা সেটা পৌঁছে দিতে গেছেন। জুতো খুলতে খুলতে বাবা বললেন, তোমরা শুতে যাও, আমি ততক্ষণে মায়ের উপহারটি কাগজ দিয়ে মুড়িয়ে রাখি। ঠিক তখনই ফোন বেজে উঠল। সেটা ছিল মায়ের ফোন। তিনি আমাদের নির্দেশ দিলেন,
তাড়াতাড়ি ৩ নম্বর গলিতে চলে এসো, তার সাথে ৩টে কম্বল, একটা বিস্কুটের বাক্স আর কিছু দুধ নিয়ে এসো। তারা ৩ নম্বর গলিতে একটা বাড়িতে এসে পৌঁছালো। সেই বাড়িটা ছিল গলির মধ্যে সবচেয়ে অন্ধকার বাড়ি। শুধু বসার ঘরে একটা মৃদু আলো জ্বলছিল। তারা বারান্দার সিঁড়িতে পা দিতেই মার দরজা খুললেন। ওরা এসে গেছে। ওহ, ঈশ্বরকে ধন্যবাদ, তোমরা সময় মতো পৌঁছেছ। আমাকে দুধ আর বিস্কুটগুলো দাও। মা দুধ গরম করতে রান্নাঘরে চলে গেলেন, আর সোনু আর মীরা সোফায় শুয়ে থাকা 5টি ছোট শিশুকে কম্বল দিয়ে জড়িয়ে দিল। শিশুর মা বাবাকে ব্যাখ্যা করে বললেন যে তার স্বামী সব আসবাবপত্র এবং টাকা নিয়ে চলে গেছে। যখন তিনি নিজেকে এবং 5টি শিশুদের দেখাশোনা করতে অনেক কষ্ট করছিলেন, তখন তার বারবার দোকানের লেখা সেই লেখাটার কথা মনে পড়ছিল, যেখানে লেখা ছিল যে যদি কোনো ব্যক্তির যিশু না থাকে তাহলে এই নম্বরে কল করতে হবে। আর তাই তিনি সেই রাতে পাশের মুদির দোকানে গিয়ে সেই নম্বরে ফোন করেন, আর যিশু তাদের সাহায্য করতে একটি পরিবারকে পাঠিয়ে দিলেন আর তাদের রক্ষা করলেন। কেউ কোনো দিনই যিশুর জন্মের দৃশ্যের সেটে কম থাকা মূর্তির ব্যাপারে ফোন করল না, কিন্তু তারা সবাই বুঝতে পারল যে এটি মোটেই একটি প্যাকিংয়ের ভুল ছিল না, কারণ যিশু ছিলেন উদ্ধারকর্তা। এই বড়দিনে আমাদের হৃদয় কোথায় আছে? এটি কি কোমল, উন্মুক্তভাবে বড়দিন উদযাপনের জন্য প্রস্তুত? এটি কি এই সময়ের আসল উদ্দেশ্যের দিকে, অর্থাৎ বহু বছর আগে সেই সুন্দর রাত্রিতে জন্ম নেওয়া মুক্তিদাতার আনন্দ এবং শান্তি খোঁজার দিকে মনোনিবেশ করেছে? যদি এমন না হয়ে থাকে, তাহলে আসুন এই সময়ের বিস্ময়কে আমরা আবার পুনরুদ্ধার করি। আসুন আমরা নতজানু হয়ে তার প্রশংসা করি, সম্পূর্ণ হৃদয় সহকারে তাকে খুঁজে পাই। আসুন আমরা তাকে ভালোভাবে জানার জন্য সম্পূর্ণ আগ্রহ দেখাই। আসুন আমরা আমাদের হৃদয়ে এই মুহূর্তগুলোকে রক্ষা করি এবং আমাদের সেই যাত্রায় তার বিশ্বাসযোগ্যতার কথা স্মরণ করতে নিজেকে সুযোগ করে দিই। আমাদের মধ্যে যা আছে সমস্ত কিছু দিয়ে তার অন্বেষণ করি আর তার আরাধনা করি। এই জীবনে আনন্দ ও শান্তি নতুনভাবে লাভ করতে এর থেকে আর ভালো সময় হয় না বন্ধু। আসুন আমরা এই বড়দিনটিকে স্মরণীয় করে তুলি, কারণ তিনি তার যোগ্য। আসুন আমরা প্রার্থনা করি। প্রার্থনায় যাই। পরম করুণাময় স্বর্গস্থ পিতা, প্রভু তোমার মহানামের ধন্যবাদ দিই আজকে আবারও তোমার নামে একত্রিত হয়ে তোমার বাক্য ধ্যান করতে সাহায্য করলে প্রভু। তোমার ধন্যবাদ দিই যে তুমি আমাদের আজকে আবারও শিখালে যে কিভাবে তোমাকে অন্বেষণ করতে হবে প্রভু। আমরা যেন কোনোদিনও ভুলে না যাই যে তুমি তোমার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জন্য পাঠিয়েছিলে এই পৃথিবীতে, যেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করে প্রভু। তুমি আশীর্বাদ করো, আমাদের তোমার বাক্যে আরও বৃদ্ধি পেতে সাহায্য করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এই অনুষ্ঠান ভালো লাগলে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল, আর প্রার্থনার নাম্বারে আমাদের সাথে যোগাযোগে থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, শৌল। আজকের প্রশ্ন, পণ্ডিতরা কোন দেশ থেকে এসেছিলেন? অপশন এ, প্রাচ্য দেশ। অপশন বি, উত্তর দেশ। অপশন সি, দক্ষিণ দেশ। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন শুভঙ্কর দাস, পূর্ব মেদিনীপুর থেকে।